মংলা বন্দরে অখালাসকৃত গাড়ি নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আদেশ অনুযায়ী গাড়িগুলো পুলিশের তত্ত্বাবধানে দেবার সিদ্ধান্ত বদলে এসব গাড়ির ছাড়পত্র প্রদানের দাবি জানিয়েছে গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা। নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সভাপতি। তাদের পছন্দ মতো বাছাই করে গাড়ি তারা নিবে। এখন দেখেন, আমার লেটেস্ট আমদানি করা গাড়ি যেগুলো, দামি গাড়ি যেগুলো, সেইগুলোকে যাইয়া তারা ওই শুল্কায়ন জটিলতার স্টিকার মারতেছে, অথচ সেই গাড়িগুলোতে কোনো শুল্কায়ন জটিলতাও নাই, কিছুই নাই। আমরা চাচ্ছি যে না, কোনো গাড়ি পুলিশ বাহিনীকে এইভাবে দেওয়া যাবে না, এই দেওয়ার কোনো বিধানও নাই, আইনও নাই। সেটা মাননীয় প্রধানমন্ত্রীর 2014 সালের জুলাই মাসের যে আদেশ আছে, সেই আদেশের আলোকে এটাকে সুরাহা করা হোক। শুল্কায়ন জটিলতা সংক্রান্ত বাকি গাড়ি নির্দিষ্ট মেয়াদে শর্ত সাপেক্ষে খালাসের বিষয়ে সরকারি সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও জানান বারভিডা কর্তৃপক্ষ। এই আদেশটাকে অবিলম্বে স্থগিত রেখে বরং আমদানিকারক বারভিডার সাথে বসা হলে একটা উত্তরণের পথ বের করা দরকার। এখন একটা উইন উইন সিচুয়েশন তৈরি করা দরকার এবং সেখানে বিনিয়োগকারীর স্বার্থ, ব্যাংকের বিনিয়োগ, সরকারি রাজস্ব সবটা যাতে সামঞ্জস্যপূর্ণভাবে হয়। অখালাসকৃত গাড়ি পুলিশে হস্তান্তর করা হলে দেশের বিনিয়োগকারীদের হত্যা করা হবে বলেও ক্ষোভ প্রকাশ করেন আমদানিকারকরা। উত্তরণের প্রক্রিয়াটা আমরা সামিল হতে চাই। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। কালেকটিভলি একটা ভালো উইন উইন সিচুয়েশন।